এটি হাতিয়ার বিশাল প্রকৃতির ডলফিন মাছ জেলেদের জালে ধরা পড়েছে। এই বিশাল এক ডলফিন মাছ জেলেরা ধরে এনেছে। বিশাল প্রকৃতির এক ডলফিন, এটি মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে। তাই মাছটা কিন্তু এখনো জীবন্ত বলা যায়, কারণ আমরা এদিকে যাই না। তবে অসংখ্য মানুষ এই মাছটি দেখার জন্য ভিড় জমিয়েছে। দেখুন একটা বিশাল দেখি 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 কত বিশাল প্রকৃতির এই মাছ। এই যে মাছের মাছ এখনো জীবিত, মাছটা এখনো জীবিত, অনেক বড়। এই যে দেখুন হাজার হাজার জনতা সেই মাছটি দেখার জন্য। এ হলো মাছের লেজ। মাছ কিন্তু এখনো কিন্তু জীবিত মাছের। দেখি দেখি খবর দেখি, এটা হলো ডলফিন। ডলফিন ডলফিন তিমি কিংবা ডলফিন। এটা আচ্ছা এর টান দিয়ে উপরে উঠালাম। বিশাল যে মাছের এ হলো লেজ, আর এ হলো মাছ। কিন্তু এখনো কিন্তু জীবিত মাছ, মাছের প্রাণ এখনো আছে, জীবিত মাছ। কিন্তু এই যে মাছটা এখনো কিন্তু জীবিত। জীবিত জীবিত মাছ এখনো কিন্তু জেতা। ওরে বাবা, মাছের এই যে দেখেন মাছ, কত বড় মাছ, কত বড় মাছ। মাছের লেজ, তারপরে হলো এটা কি তিনি সম্ভবত তিনি মাছ। আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরে এই মাছের দেখা মিলে না। এটা নীল বিশাল মাছ। জায়গা তাহলে ঠিক আছে, টান দেন টান দেন টান দেন টান দেন। দর্শক তারা সবাই একটু দেখার সুযোগ করে দেবে। বিশাল এক নীল তিমি। কিছু হলে এটা কি দিবে?
এটা কি নীলতিমি নাকি ডলফিন আসলে কিছুই বোঝা যাচ্ছে না। এই মাছটি তার যে মাথা, এটা কি নীলতিমি নাকি ডলফিন সেটা বোঝা যাচ্ছে না। এটি দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে এই নীলতিমি। বিশাল যেই আকৃতির দাঁত গুলা সিরেনের মতো। কিন্তু এখনো জীবিত। দেখি দেখি অনেক দর্শক দেখি দেখি মাছ হাজার হাজার দর্শক আসলে জনতা তিমি না ডলফিন আসলে কিছু বোঝা যাচ্ছে না। এই জেলেদের জালে এই বিরাট প্রজাতির যে মাছ আসলে দেখি দেখি এটা এটা হলো উপজেলায় কথা বলে না, উপজেলায় কথা বলি ইউনুস সাহেব কথা বলেন। কথা বলার আগে আমরা এটা মনিটরি গেলে হয়তো আরো দেখাইতে হইতে পারে। আগে ওই উপজেলা পশু সংরক্ষণ ইয়াতে মৎস্য অফিসে কথা বলেন। এই যে দেখেন মাছটা কিন্তু এখনো জীবিত। মাছ বান্ধে আমনের এই যে মৎস্য অফিসে কথা বলতে হবে। মৎস্য অফিসে এত বড় মাছ কিন্তু এখনো জীবিত। বিশাল বিশাল আকৃতির, আসলে কত টন হতে পারে এটা আসলে কি তিমি না ডলফিন সেটাই বোঝা যাচ্ছে না। মাছের গায়ে আরো চুরি সদানি করে না ভাই তুমি বিরাট। এটা আসলে কত টন হতে পারে এটা বলা মুশকিল। এটা যে শব্দ হচ্ছে এই যে এটি আমাদের দ্বীপ উপজেলা হাতিয়া। প্রিয় দর্শক, অনেক মানুষ, নারী পুরুষ সবাই এসেছে মাছটাকে দেখার জন্য। যেহেতু মেঘনা নদীতে অর্থাৎ হাতিয়ার এই মেঘনা নদী এটা ধরা খাইছে কিভাবে? আমরা আসলেন সরের উপরে উঠে গেছে। এখন এটা কি তিমি মাছ উপরে উঠানো যাচ্ছে না, তিমি নাকি ডলফিন এটাই বোঝা যাচ্ছে না। যেভাবে শব্দ হচ্ছে বোমার মতো শব্দ হইতেছে। বিরাট আকৃতির, এখন কি ডলফিন না তিমি সেটাই বোঝা যাচ্ছে না।
আমার মনে হয় ডলফিন, তো ডলফিন আসলে তিমি মাছ না ডলফিন, এটাই বোঝা মুশকিল আর কি। আপনারা যে লাইভটি দেখছেন একটু শেয়ার দিবেন, তাহলে হয়তো পানি সম্পদ এবং মৎস্য অফিস অবগত হবে, তারপরে তারা হয়তো মাছটিকে কি করা যাবে, কি করবে। মাছটা আমি তো ভেবে নিয়ে এসেছিল জেলেরা, এখন দেখা যাচ্ছে জীবিত। মাছ সাহায্য ভালো হইবে মনে হয়। হ্যালো, জি কে? জি জি, আমি একটু ইয়েতে আছি, যে একটু ওই যে ইয়েতে আছি। আসলে দেখি দেখি, এই রশিদি গিট দিয়ে হাতেছেন, যে ব্যথা আছে না, হাম আছে। যে অবস্থা দেখেন, এটা বড় জাহাজের মতো, ছোটখাটো একটা জাহাজ মনে হয়, যেন জাহাজ। বঙ্গোপসাগরে এটা, বিশেষ করে আটলান্টিক মহাসাগরে এই মাছগুলো হয়তো থাকে, বঙ্গোপসাগরে খুব অপরিচিত এই মাছগুলো, তবু এর ভিতরে মেঘনা নদীতে চলে এসেছে। ডলফিন নাকি তিমির, এটাই বোঝা যাচ্ছে না। তিমি মাছ, তিমি কি আকৃতিতে কালো হয় এটা তো বলতে পারতেছি না। দেখি এই যে অনেক সাধারণ মানুষ এই মাছ দেখার জন্য এখানে এসে ভিড় করেছে। উপরে উঠে না, উপরে উঠে মাছটা মরে গেলে সমস্যা আছে। বিশাল আকৃতির, আসলে এত বিশাল আকৃতির মাছ। মাছ যখন জীবিত, মাছটা ছাড়ে দেওয়া ভালো হইবে। মাছ যেহেতু জীবিত, তিমির মাছ হলে মাছ ধরলে বিপদ আছে, এটা ছাড়ে দেওয়াই ভালো হইব। না না, ছাড়ে দেওয়াটাই ভালো। যদি তিমির হয় বা ডলফিন হয়, এ সকল মাছ এই যে দেখুন, মাছের যে বিশাল আকৃতির মাছটা মানুষ দেখছে, এটা এগুলা বিরল প্রজাতির মাছ। এই প্রজাতি গুলা বাংলাদেশে নাই। এখন এটা ছাড়ি দেওয়াই ভালো হইব, আমার মনে হয় ছাড়ি দেওয়াই ভালো হইব। এই সকল মাছগুলো অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে, অবমুক্ত করে দেওয়া উচিত। প্রশাসনের লোকেরা আমরা মনে হয় মাছটা ছাড়ে দিলে ভালো হইব। মাছের গাড়ি উপরে উঠে যাবে। যে দেখুন প্রিয় দর্শক, আমরা ওদেরকে অনুরোধ জানাচ্ছি মাছটা যেন ছেড়ে দেয়, যেহেতু এগুলা এই প্রজাতির মাছগুলো ঢাকার চাইতে মানে ছাড়ে দেওয়া ভালো হবে মনে হয়। মৎস্য অফিস বলবেন আর কি, মাছ ছাড়ে দেন, মাছ ছাড়েন,
না না এই মাছ ছাড়িয়ে দেন। এ মাছ দিবি তো স্যার না আবার কি নিয়ে আমরা ধরে মরবেন না কি নিয়ে হাও কাম করেন। এই মাছটা রশি রশি করে ছাড়ি দেয় এটাই ভালো হইব। এ মাছটা ছাড়েন, মাছের কাছে ছাড়েন, কাছে ছাড়েন। মাছ যদি মরি টরি যা বিপদ হইব কইলাম। এখন বাংলাদেশ কোস্ট গার্ডের টহল টিম এসেছে, দেখা যাক তারা কি করে। এই কাছে কাছিল মাছে বেটা জন্য হামিয়া। বাংলাদেশ কোস্ট গার্ডের টহল টিম বাবা